আসসালামু আলাইকুম। চলুন দেখে নেওয়া যাক আজকে কি থাকছে। আজকে আবার আমাদের শাকিব খান এবং অপু প্রসঙ্গ। সাহেব যখন মেনেছেন সব হবে আনুষ্ঠানিকভাবে, বললেন অপু বিশ্বাস। শাকিব খান, অপু বিশ্বাস ও আব্রাহাম খান জয়, তিনটি নাম সোমবার থেকে টপ অব দ্য কান্ট্রি। নিখোঁজ থাকা অপু হঠাৎ করেই পুত্র সন্তান নিয়ে মিডিয়ার সামনে হাজির। জানান 9 বছর আগেই সাকিবের সঙ্গে বিয়ে হয়েছিল তার। ক্যারিয়ারের কথা ভেবে এতদিন গোপন রেখেছিলেন সেই বিয়ের খবর। কিন্তু শিশুপুত্র আব্রাহাম খান জয়কে বাবার পরিচয়ে বড় করতে চান তিনি। ওই দিন বিকেলেই ছেলেকে স্বীকৃতি দিলেও অপুকে মেনে নেবেন না জানান শাকিব খান। এই নিয়ে উত্তাল হয়ে ওঠে পুরো দেশ। তবে সব আলোচনা সমালোচনার বাঁধ ভেঙে অবশেষে মঙ্গলবার অপুকে স্বীকৃতি দিয়েছেন শাকিব খান। এ ব্যাপারে আরটিভি অনলাইনকে অপু বিশ্বাস বলেন, এটা সবচেয়ে খুশির পাবা। সন্তানের স্বীকৃতি, নিজের স্বীকৃতি, এর চেয়ে বড় পাবার কিছু নেই। তবে শাকিব খানের সঙ্গে এখনও কথা হয়নি তার। অভিমানের বরফ গলছে দুজনের মধ্যে, কে আগে ফোন করবেন বা দেখা করবেন। জবাবে জনপ্রিয় নায়িকা বলেন, এটা নিয়ে আর কি বলবো, মান অভিমানের কি আছে, সন্তান সংসার সবার কাছেই সমান, দুজনে যে কেউ আগে কথা বললেই হবে। স্ত্রী পুত্রের স্বীকৃতি দিলেন শাকিব খান। বারবার বলেছেন এভাবে তার সন্তানকে টেলিভিশনে দেখতে চাননি। সুপারস্টার বলে কথা। স্ত্রী পুত্রের স্বীকৃতি নিয়ে কোনো সংবর্ধনার আয়োজন করা হবে কিনা জবাবে অপু বললেন, শাকিব খান সাহেব যখন মেনেছেন সবকিছু আনুষ্ঠানিকভাবেই হবে, আপনারা সবাই জানবেন। এদিকে অপুর সংসার নামে একটি নতুন সিনেমা শাকিব অপুকে নিয়ে নির্মাণ করতে চান এক চলচ্চিত্র প্রযোজক। এ ব্যাপারে অপু বিশ্বাস বলেন, এই ছবির বিষয়টি আমার কাছে সম্পূর্ণ অজানা, কথা হলে জানতে পারবো। ঢাকাই ছবির শীর্ষ এই নায়িকা দর্শকদের উদ্দেশ্যে বলেন, সবাই আমাদের সন্তান ও পরিবারের জন্য দোয়া করবেন, যেন ভালোভাবে আগামীতে পথ চলতে পারি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।